আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি জায়মাস কিচেনে। আমি জায়মা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিল্ক পুডিংয়ের রেসিপিটি। ডেজার্ট আইটেমের কথা আসলেই সর্বপ্রথম যে রেসিপিটি আমাদের মনে পড়ে যায় সেটি হলো মিল্ক পুডিং। আজকে আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 500 মিলি দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের বা বোতলে যে দুধগুলো কিনতে পাওয়া যায় সেই দুধ ইউজ করতে পারেন। অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে হবে, কোনোভাবেই গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ছানা হয়ে যেতে পারে। আমি বেশিক্ষণ দুধটাকে জাল দিচ্ছি না, জাস্ট ফ্যান উঠে যাওয়ার সাথে সাথে আমি দুধটাকে তুলে নিয়েছি। আমি আজকে 3টি ডিম ইউজ করছি। 3টি ডিম এর জন্য আমি 500 ml দুধকে 300 ml করে নিয়েছি জাল দিয়ে। আমি প্রথমে ডিমটাকে ফেটে নিব। ডিমের কুসুম সাদা অংশ আলাদা করে ফেটানোর কোনো প্রয়োজন নেই, দুটোকে একসাথেই ভালো করে ফেটে নিতে হবে। পুডিংটি তৈরি করার জন্য আমি 14x14 একটি বাটি নিয়ে নিয়েছি। আমি গোল একটা বাটি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো শেপের বা ডিজাইন করা বাটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য টেবিল চামচ ব্যবহার করে চিনির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আমি টোটাল 3 চামচের একটু বেশি চিনি ব্যবহার করেছি। আমি কিন্তু এই পরিমাণটা করেছি টেবিল চামচের সাহায্যে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা ক্যারামেল তৈরি করেন, আশা করি একদম পারফেক্ট ক্যারামেল তৈরি করতে পারবেন। যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। আমি হাফ টিস্পুন কালার ইউজ করেছি। আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে একদমই স্কিপ করিনি, জাস্ট ভিডিওটাকে একটু স্প্রিড করে নিয়েছি। আমার ক্যারামেল হতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্যারামেলটাকে, তারপর কিন্তু খুব ভালোভাবে পাত্রে সেট হয়ে গেছে। আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধে প্রায় 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক ব্যবহার করলে অবশ্যই চিনিটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওখানে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আমি প্রায় 3 ড্রপের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কিন্তু কমলার রস বা মাল্টার রস দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে। এখন আমি দুধ অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি পুডিংয়ের পাত্রে তরলটাকে ঢেলে নিচ্ছি। একটা বড় কড়াইয়ে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে পানিকে গরম করে তারপর আমি পুডিংটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। পুডিংটি তৈরি হতে প্রায় 50 মিনিট সময় লেগেছে। আমি মিডিয়াম আঁচে একদম 50 মিনিটের মতো কুক করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি ওভেনেও করতে পারেন। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।